বৃষ্টি এলেই হাঁটু পানি, অলিগলি থেকে জলাবদ্ধ রাজধানীর রাজপথ, সঙ্গে যানজট, তীব্র হর্নসহ নানা ভোগান্তি। এই দুর্ভোগের শেষ কোথায়? এখন সেই প্রশ্নের জবাব খুঁজতেই ক্লান্ত নগরবাসী। তবে নগরবিদেরা বলছেন সমন্বিত পরিকল্পনার ফল মিলতে পারে 2 বছরে। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিরপুর, মেঘ ডাকলেই নাকি এখানে রাস্তায় জমে হাঁটু পানি। 27 বছর ধরেই এই অবস্থার সাক্ষী মঈন হোসেন। কিন্তু এর শেষ কোথায় অন্য সবার মতো তারও অজানা। কঠিন ভোগান্তি, যেমন আমার কালকে ধরেন ব্যবসা বন্ধ থাকবো, সব তলিয়ে গেছে, হাউস মাউস ভিতরে সব তলিয়ে গেছে। একমাত্র এই রোডটাই বেশি অশান্তি। 10 মিনিট থেকে 20 মিনিট পিছিয়ে হলে সব তলে রোডঘাট হোমা নিয়ে যায়। সারা জীবনই দেখতেছি মিরপুরের এই একই অবস্থা। গাড়ি ধোয়ার এই ছবি দেখে বোঝা মুশকিল এটি খালনা চলাচলের রাস্তা। এই জলজটে সড়কে যানজটে কাটে ঘন্টার পর ঘন্টা, তারপরও থেমে যাওয়ার সুযোগ নেই। এর সঙ্গে লড়াই যেন নগরবাসীর প্রতিদিনের বাস্তবতা। গাড়ি ঘোড়াও ঠিকভাবে পাওয়া যায় না, তো ময়লা নোংরা আবর্জনা পানি আমাদেরকে পায়ে হেঁটে আসতে হয়। অনেক বিরক্তকর, খুবই কষ্ট হইতেছে ভাই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, রাস্তাঘাটে এরকম পানি জমে যায়, মানে চলাচল খুবই বাজে অবস্থা হয়ে যায়। এর সঙ্গে আছে তীব্র হর্ন, কালো ধোঁয়া আর ভাগাড়ের ভোগান্তি। এর থেকে রেহাই মিলবে কবে, সে প্রশ্ন প্রায় সবার কণ্ঠে। আজদের কাম তো অলরেডি ওখান থেকে নৌকা দিয়ে মানুষ পার করতে আগে, এখন ভ্যান দিয়ে মানুষ পারাপার করে। এই 31 বছর এই জায়গাটা কোনো উন্নতি দেখতেছি না, এই পানির কোনো অবসান দেখতেছি না। আসা যাওয়ার খুবই আর কি ভোগান্তি। এই যে আসলাম, এই পাশে সব প্যান জামা কাপড় ভিজে গেছে, একবার গেছি ওই পাশ, তো ওই পাশের থেকেও প্যান জামা কাপড় ভিজে গেছে। এই চাপ পড়ছে নগরবাসী শরীর ও মনে, বাড়ছে উচ্চ রক্তচাপ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শহরের জীবনকে দায়ী করতে পারেন আপনি, কারণ এই শহরে আমাদের যে স্ট্রেস, শহরে থাকার যে আমরা রাত্রি জেগে থাকতেছি, আমরা যেমন আমরা বলি হার্টের জন্য হার্ট অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক, এসব নিয়ে দেখা যাচ্ছে প্রথম তার লক্ষণই হলো ওটা নিয়ে এসে আসলো আমাদের কাছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সমন্বিত পরিকল্পনায় শুধু নয়, এর কার্যকর বাস্তবায়ন চাইছেন নগর পরিকল্পনাবিদ। বলছেন এই কাজে জনগণকে যুক্ত করা গেলে পরিবর্তন সম্ভব 2 বছরে। সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে, যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে এবং যেখানে নগর সরকারও 11টা মন্ত্রণালয়ের 54টা সংস্থার বিশৃঙ্খল পরস্পর বিরোধী প্রকল্প এবং সমন্বয়হীন কার্যক্রমের বিপরীতে একটি সমন্বিত কর্মধারায় পরিকল্পিতভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে একটি পরিকল্পিত যাত্রায় ঘুরে দাঁড়াবে। আর সেজন্য শক্তিশালী নগর সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন নগরবিদরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।